নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কষা কষা পটল চিংড়ি বানানো দেখাবো। এখানে 200 চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এরপর মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। এরপরে ভেজে নেব। এরপর আলু পটল পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিলাম আর আলু পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার উনুনে কড়াই বসালাম আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল চিংড়ি মাছগুলো ভাজার জন্য। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য পরিমাণ মতো ভেজে একটা পাত্রে তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আলু পটলগুলো ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। উনুনের জালটা কমিয়ে পটলগুলোকে নরম করে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এইভাবে পটলগুলো কেটে নিলে ভাজতে সুবিধা হবে, চিংড়ি পটল রান্নাটাও দারুণ স্বাদ হবে। এবার পটলের তেলে আলুগুলো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে সেই পাত্রেই তুলে নেব। আলু পটল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা পাত্রে। এবার কড়াইয়ে তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এগুলো 5 সেকেন্ড ভালো করে ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো টমেটোগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নেব। এবার টমেটোগুলো গলে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো হলো আদা, জিরে, রসুন আর 2 টুকরো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল। এগুলো দেওয়ার পর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর বাটা মশলাগুলোর মধ্যে শুকনো গুঁড়ো মশলা দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। এগুলো দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে নেব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বের হয়। এবার মশলা কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তারপরে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর এটা ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখলাম এগুলো প্রায় কষা হয়ে এসছে, আর একটু কষিয়ে নেব। এবার কষা হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে আর একবার কষিয়ে নেব। এবার এগুলো কষা হয়ে গেছে, এর মধ্যে 1 গ্লাস গরম জল দিয়ে ঝোলটা ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিট ঢাকা দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখলাম আলুগুলো আধ সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করে নেব। এরপর দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আপনারা চিনি পছন্দ না করলে দেবেন না। এইভাবে চিংড়ি পটল আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে। এবার ঝোলটা গায়ে গায়ে হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা দেওয়ার পর ঝোলটা একবার ফুটতে দেব, তারপর নামিয়ে নেব। এবার পটল চিংড়ি রেসিপি রেডি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করার অনুমতি থাকলো। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।